সময়ের বড় দাম। সময় কারোর জন্য অপেক্ষা করে না। মানুষের হায়াত একদিন দুই দিন এইভাবে শেষ হয়ে যাইতেছে, কমতেছে, বাড়তেছে না। হায়াতের জিন্দেগির ভিতরে কবরের সামান গোছানোর ব্যবস্থা করতে হবে। দিন যাইতেছি একবারও চিন্তা করি না। আগের জামানার মধ্যে মানুষ সারাদিন কি করেছে, কতটুক আল্লাহকে ডেকেছে, কতটুক আল্লাহর নাফরমানি করেছে। আগের জামানার মধ্যে তো বালিশের সাথে যখন মাথাটা লাগাইতো ওই সময় চিন্তা করেছে, হায় রে আজকে দিনে কতটুক আল্লাহর গুণগান গাইলাম, কতটুক নাফরমানি করিলাম। এই চিন্তা করতে করতে তারা এত পরিমাণ পেরেশানি হতো। গুনাহ যদি বেশি হয়ে যাইতো আল্লাহ তাআলার কাছে এত পেরেশানি হয়ে যাইতো। আর নেকি যদি বেশি হইতো আল্লাহর শুকরিয়া আদায় করতো। আজকে আমরা হাজার হাজার যুবক দুনিয়ার মধ্যে এত পরিমাণ খারাপি দিয়ে ভরে গেছে, আমরা খারাপি করি, একবারের জন্য চিন্তা করি না। ও যুবক, ও আমার বাবারা, ও আমার দাদার বয়সের মানুষ, দুনিয়ার বাড়িতে এই হায়াতটা দিয়েছেন, হায়াতটা কারোর জন্য অপেক্ষা করিতেছে না। হায়াত দিন দিন চলে যাইতে ফুরাইতেছে, মানুষের হায়াত কমতেছে কমতেছে, কারো হায়াত বাড়তেছে না। যতটুকুই হায়াত আমরা পাই, এই হায়াতের মধ্যে যদি আল্লাহকে রাজি করতে পারি, নবীর তরিকা নিয়ে যদি জিন্দেগি গড়াইতে পারি, তাহলে আমাদের এই হায়াতের দাম আল্লাহর কাছে হবে। আর যদি আমরা হায়াতের মধ্যে আল্লাহকেও চিনলাম না, নবীকেও মানলাম না, নিজেকে কবরের সামান গুছিয়ে নিয়েও যাইতে পারলাম না, এই হায়াতের কোনো দাম নাই। তার 100 বছর হায়াত হলেও তার কোনো দাম নাই। আর একজন মানুষের 20 বছর বা 30 বছর বয়স হয়েছে, কিন্তু আল্লাহকে রাজি করতে পেরেছে, আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে, নবীর তরিকা ঠিক মতো মেনেছে, কবরের সামান গুছাইতে পারছে, ওই ব্যক্তির অল্প হায়াত আল্লাহর কাছে দামি হইয়া বান্দাকে জান্নাতের মালিকানা বানাইয়া দিবেন। হায়াতের বড় দাম। ও যুবক, এই হায়াত পাইয়া আমরা কত কিছু নাজ নিয়ামতের ভিতর দিয়ে ঘুরতেছি, গুনাহ করতেছি, এত পরিমাণ গুনাহ করতেছি, আল্লাহর ইবাদত করার সময় পাইতেছি না। আল্লাহর দোষত্ব, আল্লাহর হুকুম মানার সুযোগ পাইতেছি না, আল্লাহর নবীর তরিকা নিয়ে জিন্দেগি গড়াইতে পারতেছি না। এইটা যদি আমাদের হায়াত হয়, তাহলে এই হায়াত নিয়ে মনে রাখবে, এরকম হায়াত নিয়ে আমাদের কবরে খুবই ভয়ঙ্কর একটা প্রথম ঘাটি, ওখানেই আমরা আটকে যাব। আর কবর হলো সবচাইতে অন্যান্য ঘাটির মধ্যে প্রথম ঘাটি। বান্দা যদি কবরের ঘাটি থেকে যদি রক্ষা পাইতে পারে, ওই ব্যক্তি অন্যান্য ঘাটিতে তার জন্য আসান বা সহজ হইয়া যাইবি।